ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, যার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, যিনি মনে করলে পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের বাবা পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? ভগবান তিনি তো বিশ্বের মালিক, তিনি পা ধোয়াবে কেন? আস্তে 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 কথা নয় গো, কথা নয়, এত কথা হচ্ছে কেন? সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা একটাই কারণে নিয়েছে বাবা, নিজে আচার্য ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এই কথাটার মানে বুঝছেন মা? নিজে আচার্য ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। বলেন বাবা, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি নিজে যদি হাগৌর প্রাণ গৌর বলে না কাঁদি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, আমি যদি আমার পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করি, তাহলে কি বাবা আমার কথা শুনে এই সমাজ শিখবে বলে মনে হয়? কি বাবা শিক্ষা পাবে? কারণ আমার আচরণ যদি ঠিক না হয়, তাহলে আমার মুখ থেকে ভাষা শুনে বাবা কার চৈতন্য হবে? তাই তোমার ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছে। সবার আগে ভক্তদের চরণ যুগল ধন্য করছে। এই ভক্তদের চরণ ধন্য করে ভগবান কি শিক্ষা দিল? আপনাদের আমাদের চৈতন্য দান করেছে মা। ওরে কলিজি, তোদের বাড়িতে যদি গুরুজন আসে, তোদের বাড়িতে যদি ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবি নিজের হাতে তাদের চরণ যুগল ধন্য করে দিই। যদিও বাবা আমরা মানি না, এগুলো বিশ্বাস করি না, কিন্তু আমার মতো অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাই না, এটা আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, বাড়িতে যদি গুরুদেব বৎসরান্তর আসে, সবার আগে চেষ্টা করবে নিজের হাতে চরণ যুগল ধন্য করে দিতে। এগুলো আগেকার দিনে ছিল মা, মা ঠাকুমারা করতো, আমরা দেখতাম। আর এই আমাদের মতো মেয়েরা বাবা যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা। কিন্তু মা যদি কোনোদিন আসে, বছরান্তর গুরুদেব সাধুগুরু বৈষ্ণব যদি পান, সবার আগে বাড়িতে বসতে দেওয়ার আগে, বাড়িতে প্রবেশ করলে সবার আগে চেষ্টা করবে নিজের হাতে চরণ যুগল ধন্য করে দিতে। অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা যে আমার গুরুদেব তো দেহ রেখেছেন, তাহলে আমি কি করব? আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব পাই না, আমি কি করব? তার জন্য ভগবান ব্যবস্থা করেছে। আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না বাবা, ভাগবত তার প্রমাণ। যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যাদের আছে তাদের কথা বলছি। আর যারা হারিয়ে ফেলেছো, এ জীবনে মাথা ঠুকলে আর পাবে না। যাদের আছে একটু যত্ন করে ধরে একবার ভেবে দেখেছি, ভগবান কৃষ্ণ ভাগবতী সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় বড় তো যে যার ঘরের বাবা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো ভগবান বলেনি বাবা
সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে। চরণ ধরে বলে যাই, মা তীর্থে যেতে হবে না, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলা, কোথাও তোমাদের যেতে হবে না। যদি বছর অন্তর একবার করে জীবিত ভগবান বছর অন্তর একবার করে জীবিত ভগবান পূজা করবে। আর জীবিত ভগবান হলোই তো নিজের ঘরের বাবা মা। লাখ টাকা খরচা করে তুমি দুর্গা পূজা করলে, হাজার হাজার টাকা খরচা করে কালী পুজো করছো, লক্ষ্মী পূজা করছো, সরস্বতী পূজা করছো, ধুমধাম করে কত বড় প্যান্ডেল করে দুর্গা পূজা করলে, কিন্তু হ্যালো, যে পাথরের মূর্তি খেতে পায় না তাকে খাওয়াও, যে পাথরের মূর্তি কথা বলে না তার সঙ্গে কথা বলো। আর যে জীবিত ভগবান কথা বলে, খেতে পারে, তুমি কাঁদলে কষ্ট পাই, তুমি হাসলে যে হাসি, তাহলে কি আমাদের মনুষ্য জীবনে কর্তব্য নয় যে বৎসরে একবার বাবা আমরা জীবিত ভগবান পূজা করি? লাখ টাকা খরচা করে পুজো করতে হবে না মা। আমি চরণ ধরে বলে যাই, যদি আমার মতো অধম কীর্তনিয়ার কথা কারণ মনে থাকে, একটু আসনে বসিয়ে বাবা মাকে নিজের হাতে একটু চরণ জীবন একটু বলার বলা বৎসরে একবার যত্ন করে বাবা মাকে একটু খাইয়ে দিল। ভগবান বললেন, কোন ভক্তের চরিত্র যদি এমন হয় তাকে আর কোন তীর্থে যেতে হয় না, তাকে বৃন্দাবন, নবদ্বীপ, হরিদ্বার কোথাও যেতে হবে না। আমি ভগবান সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। আমি যে ভক্ত আমি যে ভক্ত
সেবা করতে। যদি শ্বশুর শাশুড়ি থাকে সেবা করবার একটু চেষ্টা করো। আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার, যেমন পূজা অর্চনা করো বৎসরে একবার তেমনই করো। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কৃষ্ণ, শুধু ভগবান আজকের পা ধোয়াচ্ছিল, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ওই যত যত ভক্ত এসে প্রসাদ পেয়েছিল, আমারে আমারে কৃষ্ণ ওই প্রসাদের এটো থালা, ওই প্রসাদের এটো থালাগুলো পুরায় নিয়ে ভগবান নর্দমায় ফেলেছিল। যেইরা বলছে নর্দমায় ফেলেছিল, আর আড়াল থেকে আমার যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল কৃষ্ণ এইটা কি করছো? ভক্তদের পা ধোয়াচ্ছ, এগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এটো পরিষ্কার করছে, এগুলো মেনে নেওয়া যায়, কিন্তু হে কৃষ্ণ ভক্তদের এটোগুলো তুমি অঙ্গে লেপন করলে কেন? ভগবান মৃদু হেসে বললেন দাদা গো, এ যে হলো আমার কৃষ্ণ, তুমি আমার কর্ম খারাপ করো বলে করি না, সবার বিচার আমি ভগবান করি, কিন্তু বলো বলো ভগবানের বিচার কে করিবে? আমি সবার ভগবানের বিচার এই জগতে সবাই বসে আছি, কিন্তু আমি ভগবান করি, আমি তো শুধু পাপী নয়, সবাই পাপ করি। আর কৃষ্ণ বলছে শোনো, আমি পাপী নয়, আমি হলাম বড় মহাপাপী। এ জগতে সবার আমি করি বটে, আমি হলাম মহাপাপী। বলে সবার বিচার আমি ভগবান করি, কিন্তু আমার বিচার করবে কে? ভগবান হেসে বলছে শোনো, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজে আমার বিচার করে দেব। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ করেছো যার জন্য তুমি তোমার নিজেকে বলছো মহাপাপী? বলে শোনো দাদা শোনো, যে পাপ করেছিলাম পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারে করি নাই। তাহলে কবে করেছিলে কৃষ্ণ? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে, রাম অবতারে পাপ করেছিল বাবা। ভাবা যায় কি পাপ করেছিল? না নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছিল। বাবা ঠাকুর মণিপুত্রটা কে জানো? বিশ্বের সবার মনির ছেলে, যার নাম রাবণ। রামচন্দ্র তো দুর্গা পূজা করেছিল বাবা, অকাল বোধন। আর দুর্গা পূজাটা করে ওই রাবণ রাজা মৃত্যু হয়েছিল রামচন্দ্রের হাতে, ওই নবমী তিথির দিন মৃত্যু হয়েছিল। আর ওই দুর্গা পূজাটাকে বলা হয় অকাল বোধন। রামচন্দ্র অকাল বোধন করেছিল কেন? না শুধু রাবণের বংশ ধ্বংস করবার জন্য। রাবণের 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে এই যে বাবা রাবণ রাজার মতো দুরাচার, রাবণ রাজার মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? কি মাইরা আপনারা কি বলেন? যদি আপনাদের গ্রামে একটা খুব বাজে লোক থাকে, খুব খারাপ লোক, হ্যাঁ, মারামারি করে, কাটাকাটি করে, খুনোখুনি করে, ডাকাতি করে, চুরি করে, আর যদি তাকে কেউ হত্যা করে, তাকে কেউ বধ করে, তাহলে কি বাবা সমাজ সুস্থ থাকবে? সমাজ সুরক্ষিত থাকবে? তা রাবণ ছিল দুরাচার লঙ্কার মাটিতে, তাহলে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? রামচন্দ্রের পাপ হলো কেন? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক না খারাপ লোক?
ভালো লোক? হাই ভগবান, সব মাথা গুলো গন্ডগোল হয়ে গেছে। ভগবান রাবণ ভালো লোক? ভালো লোক নয়? কেউ কেউ বলছে ভালো লোক নয়, আবার কেউ কেউ বলছে ভালো লোক। এতজন ভক্ত আছি এখানে, যারা দাঁড়িয়েছেন, যারা বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার উদ্দেশ্যে বলছি বাবা, এখানে দু রকমের ভক্ত পাবেন, দু রকমের ভক্ত। নিজেরা অনুভব করতে পারবেন না হয়তো, কিন্তু দু রকমের ভক্ত আছে। একটা অন্তর জগতের ভক্ত, একটা বহির জগতের ভক্ত। মানে অন্তর জগতের ভক্তদের ভাবনাগুলো, ধারণাগুলো আলাদা হবে, আর বহির জগতের ভক্তদের ধারণাগুলো আলাদা হবে। আর যারা বাহ্যিক জগতের ভক্ত, মানে বহির জগতের ভক্ত, তারা বলবে রাবণ ভালো নয়। কেন বলবে ভালো নয়? এক কথাই উত্তর হবে বাবা, কারণ যে রাবণের 10,000 বউ ছিল, একটা দুটো বউ নয়, রাবণের 10,000 বউ, লঙ্কার রাজা, সেই 10,000 বউ থাকা সত্ত্বেও ভগবানের বউয়ের দিকে নজরটা পড়েছিল। কে মা ভুল বললাম? ভগবানের বউকে চুরি করে এনেছিল লঙ্কায়। তাহলে হিসাবে কি বললো? তাহলে যদি কোনো পুরুষ নারী হরণ করে নিয়ে আসে বাবা, সমাজ তাকে কি বলবে? ভালো লোক বলবে জীবনে, খারাপ লোক বলবে। কিন্তু ওই যে বললাম, যারা বাহ্যিক জগতের ভক্ত তারা বলবে খারাপ। কিন্তু বাবা এই কীর্তন বিষয়টা একটু নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? আচ্ছা, বলে গ্রামাঞ্চলের মানুষ আর নারকেল দেখবো না? বলে দেখেছি। আচ্ছা বাবা, যারা যারা নারকেল দেখেছো ভালো করে বুঝবে, নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটাকে ছাড়াবে, ছাড়ালে কি তুমি নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে মা আরো বেশি শক্ত। সে শক্তটাকে যদি ভাঙতে পেরেছ, তারপরে যদি সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তবেই বুঝবে তুমি নারকেলের স্বাদ কেমন। এই কীর্তনটা ঠিক এইরকম মা, শুধু একটা লীলা হবে, কিছু গান হবে, পদাবলী হবে, আর শুনে বাড়িতে চলে যাবো নয়। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। যত ভিতরে যাবে তত কীর্তনের রস পাবে। যে রাবণের 10,000 বউ ছিল, তবু বাবা ভগবানের বউ চুরি করলো। কারণটা কি? যদি ভোগ করার ইচ্ছা থাকতো বাবা, তাহলে রাবণের 10,000 বউ মানে 10,000-এর বেশি ঘর ছিল কি মা? হিসাবে তাই তো বলে, 10,000 বউ মানে 10,000-এর বেশি ভোগ। তাহলে সীতামাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা থাকবে, তাহলে তো রাবণ সীতামাকে নিয়ে তার কক্ষের ভিতরে রাখবে কি মা? হিসাবে তাই তো বলে। কিন্তু রাবণ রেখেছিল কোথায়? কোথায়? হ্যাঁ, প্রশ্নেই উত্তর বেরোলো। দেখো, যেখানে শোকের ছায়া লাগে না, সেইখানে সীতামাকে বন্দী করলো। একটা কথা আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইদের বলে যায়, চরণ ধরে, এটা আমার কথা নয়, শাস্ত্রের বিধান। নারী কিন্তু ভোগের নয় বাবা, নারী আমাদের ভোগের সম্পদ নয়, নারী আমাদের আরাধনার বস্তু, নারী সাধনার বস্তু, নারী ভজনের বস্তু। যারা জানে না তারা সারা জীবন বাবা নারী ভোগ করে বেড়ায়, কিন্তু নারী ভোগের নয়। নারী যদি ভোগের হতো বাবা, একটু মিলিয়ে দেখেন, অসুরদের অত্যাচারে যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, ওই জগৎ জননী মা দুর্গা দশভুজা যদি 10 হাতে অসুর নিধন না করিত, তাহলে তাহলে বলো দেবতা যে নারী শক্তি বাবা। যারা মহালয় দেখেছেন, ওই দুর্গাপূজার সময় যে মহালয় হয়, দেবতাদের তেজ দিয়ে বাবা কোন পুরুষ সৃষ্টি নয়, নারী সৃষ্টি করেছিল। কেন? নারী পারে ধ্বংস করতে। নারী যদি মনে করে বাবা একটা পুরুষকে ভগবানের চরণে পাঠাবে, আর একটা নারী যদি মনে করে তোমাকে একেবারে নরকের পথ দেখাবে, এই নারী থেকে সাবধান। তাই না শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, নরেনকে নরেন, সারা জীবন সবাইকে বিশ্বাস করবি বাবা, কিন্তু নারীকে নয়। ওরা কখন বলতে কখন যে তোকে নিচেতে নামিয়ে দেবে, আর কখন গোবিন্দ চরণে পাঠাবে তুই বুঝতেও পারবি না। কিন্তু বাবা নারী ভজনের কেন? শাস্ত্রের দিকে তাকিয়ে দেখেন, চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে
পেয়ে গেল গোবিন্দ চরণ দিল্ল মঙ্গল চিন্তামণির চরণ সেবা করে একজন পতিতা বালবনিতা পতিতা নারীর চরণ সেবা করে গোবিন্দ চরণ জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে গোবিন্দ চরণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মহাসারদার চরণ সেবা করত আবার বিবেকানন্দ ভগিনী নিবেদিতার চরণ সেবা করিল এরা তো পুরুষ ছিল তাহলে এদের মতো মহাপুরুষরা তারা কিন্তু নারী চরণ সাধনা করেছে কিন্তু বাবা একটা বিষয় জানতে হবে ভোগ বিষয় আলাদা হ্যাঁ ভোগ বিষয় আলাদা আর ভজনের বিষয়টা আলাদা এই দিকটা খেয়াল রাখতে হবে যদি কোনো পুরুষ মনে করে নারী ভোগে ও সারা জীবন বাবা ভোগ করে যাবে আর কোনো পুরুষ যদি মনে করে নারী সাধনা সারা জীবন তার চরণ সাধনা করে কাটিয়ে দেবে তাই রাবণ রাজা ঠিক চরিত্রটা বাবা ঠিক এইরকম ছিল ভগবানের বউকে ধরে এনেছিল কেন যাতে অসুবিধে না হয় বাবা ভগবানের কাছে যেতে দেখবেন বাবা যারা যাদের বাড়িতে গরু বাছুর আছে যারা একটা গরু বাছুর নিয়ে চলাফেরা করে আমি তো গোয়ালার নেই আর এই গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে বলো তো কি ব্যবসা বন্য দেখাচ্ছে বলে দুধে জল দেওয়া মানে আমাকে ইচ্ছে করে বলবো না আমার বাবা দেয় না সত্যি দেয় না কারণ আমার বাবার ছানার ব্যবসা যদি দুধের ব্যবসা হতো তাহলে বাবা জল দিলে লাভ হতো কিন্তু যতই জল দাও না কেন বাবা হিসাবটা তো ছানার হবে হ্যাঁ তা এই গোয়ালা যারা আছে তারা ভালো করে জানবেন বাবা যদি গরু বাছুর মাঠে দেন হাজার বারো যদি গরুটা এত ঘাস খেতে ব্যস্ত বাবা গরুটাকে টানতে টানতে ঘরে আনতে পারছেন না দরকার নেই বাবা গরুটা ছেড়ে দেয় আর গরুটাকে ছেড়ে দিয়ে তার বাছুরটাকে একবার কোলে করে তুলে নেয় আর যদি একবার বাছুরটাকে আদর করে কোলে নিতে পারেন সে যত ঘাস খাবে না কেন বাছুরটাকে কোলে নিয়ে আপনি চলে আসবেন ও গরুটাকে আর টানতে হবে না ও গরু আপনি থেকে পিছনে পিছনে চলে আসবে তাই গৌরব আনন্দে বাবা তত্ত্বটা কি বোঝালো এই জগতের সংসার মাঝে যদি এই জন্মে কেউ ভক্ত চরণে আশ্রয় করে ভগবানের চরণ নয় আগে ভক্তের চরণ ধরো আর যদি ভক্ত চরণ আশ্রয় করতে পারো তোমার অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে কৃষ্ণ সেই রাবণ রাজার মতো ভক্ত বাবা আর আপনারা জানবেন এই রাবণ রাজার একটা কথা আমরা মাঝে মাঝে বলে দিই কি কথা বলেন তো তুই হলি আমার ভশত্রু বিভীষণ কি মায়েরা বলেন না আপনাদের এদিকে বলা বলি হয় কিনা জানা নাই আমার ওদিকে হয় বলে আমার বাড়ি খাবি আমার বাড়িতে থাকবি আর আমার ঘরের গল্পগুলো লোকের কাছে বলে বলে বেড়াবি আমার তোমাদের এখানে কি বলবো আমার এই দলের মধ্যেই রয়েছে আমারই সম্পত্তিতে ভোগ করে কিন্তু আমার নামে লোকের কাছে বলে বলে বেড়ায় মানে ঘর শত্রু বিভীষণ হ্যাঁ এই কথাটা আপনাদের কথা নয় আমার কথা নয় এই কথাটা আমাদের কথা নয় তাহলে কথাটা কার না রাবণ রাজা তার ভাই বিভীষণকে বলেছিল কবে বলেছিল জানো যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করেছিল যারা যারা রাম নাম করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে আর এই কথাটা শুনে বাবা ভয়ে ভয়ে কাঁপত ওই লঙ্কার মানুষরা মানে যদি কেউ ভুল করে রাম নাম বলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে একদিন রাতের অন্ধকারে বাবা বিভীষণ মানে রাবণের ভাই বিভীষণ রামের প্রতিচ্ছবিটা নিয়ে সারা রাত শুধু হারাম হারাম বলে কাঁদছে দেওয়ালেরও কান আছে কথায় বলে না একজন কর্মচারী গিয়ে খবর দিয়েছে মহারাজ মহারাজ আপনি বলেন যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে চলেন আপনি এক্ষুনি দেখতে চলেন আপনারই ভাই কিরকম রাম রাম বলে কাঁদছে যেই না রাবণের কানে খবরটা
গেছে, রাবণের তো বিশাল বড় চেহারা, পাগলের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গিয়ে বাবা দরজায় কান পেতে শুনছে বিভীষণ রাম রাম বলে কাঁদছে। দরজাটা এমন ধাক্কা দিয়েছে বাবা, দরজা ভেঙে পড়ে গেছে। আর ভিতরে গিয়ে দেখে না বিভীষণ রামের ছবিটা ধরে কাঁদছে। আর রাবণ কি করেছে, পিছন থেকে গিয়ে সজরে একেবারে বিভীষণের বুকে লাথি মেরেছে। সজরে লাথি দিয়েছে। এই জায়গাটাই বাবা আপনারা বিশেষ করে, আমার মায়েরা নয়, আপনারা ভালো করে শুনবেন। বড় দাদা ছোট ভাইয়ের মুখে আচমকা লাথি মারল, বলে নয় জেনে নয়, আচমকা যদি লাথি মারল, ভালো করে বুঝবেন বাবা। সত্যি কি ওই ছোট ভাইকে লাথি মারার পর ছোট ভাই ছেড়ে দেবে দাদাকে? ছেড়ে দেবে বাবা? এটা কলিযুগ। দাদা যদি ভাইয়ের বুকে লাথি মারতে পারে, তো সঙ্গে সঙ্গে ভাই কি করবে বাবা, অস্ত্র ধরে একেবারে মাথা থেকে কেটে দেবে, দেবে না? 4 বছর 4 বছরের আছে বেশ। যারা কোথায় আছে? আপনি কি ওখানে আছে? পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে। যারা একটা 4 বছরের বাচ্চা হারিয়ে গেছে। যদি আমার কথা কারো কানে যায়, একটা ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে, যদি কারোর কাছে থেকে থাকে তো আপনারা আমার কমিটি দাদা ভাইদের কাছে এসে একটু দিয়ে যান। একটা 4 বছরের বাচ্চা হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে আমাদের হরিবাসনে এসে একটু দিয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। লক্ষ্য করেন বাবা, এই জগৎ সংসারে যদি বড় দাদা ছোট ভাইকে আচমকা মানে, ছোট ভাই কিন্তু ছেড়ে দেবে না বাবা, উল্টে চর্চাপন বসিয়ে দেবে। কিন্তু ওইটা বিধান নয়, শাস্ত্রে এই বিধান দেয়নি বাবা, এটা ধর্ম নয়। আমরা তো জগতে বাবা কেউ ধর্ম মানি না, যার জন্য তো এই দশা। একটা কথা মনে রাখতে হবে বাবা, বড় দাদার জায়গা হচ্ছে বাবার পরে, বাবার অবর্তমানে বড় দাদার জায়গা, এইটা ভুলে গেলে হবে না বাবা। যদি আপনারা রামায়ণ দেখেন তো অবশ্যই বুঝতে পারবেন, 14 বছর রামচন্দ্র বনে গেল, কিন্তু রামচন্দ্রের জায়গায় কিন্তু ভরত জীবনে বসে। ভাই যদি হতে হয় এদেরকে অনুকরণ করে ভাই হয়, দাদা যদি হতে হয় রামচন্দ্রের মতো দাদা হয়। 14টা বছর ভরত সিংহাসনে ওই খড়গ রেখে নিজেতে বসেছিল। কেন? ভরত জানতো যে জায়গাটা আমার জ্যেষ্ঠ দাদার জায়গা, সে জায়গাটা তো আমি নিতে পারি না। আর আমরা কলির জীব বাবা, এত বিষয়ের প্রতি লালায়িত, এতটুকু জায়গার জন্য বাবা লাফালাফি, খুনোখুনি, মারামারি, থানা পুলিশ হয়, এতটুকু জায়গার জন্য। কিন্তু কেউ আমরা ভেবে দেখি না ও জায়গাটা কার, যেমন জায়গা তেমন পড়ে থাকবে, চলে তো সবাইকে যেতে হবে। যদি এই মনোবৃত্তিটা যদি সবার থাকতো বাবা, তাহলে এত ভাইয়ে ভাইয়ে লাফালাফি হতো না, ভাইয়ে ভাইয়ে সংসারে পৌঁছে উঠতো না। কিন্তু আজকে লক্ষ্য করে দেখেন, রাবণ যেই না ভাইকে লাথি মেরেছে, উল্টে চর্চাপড় মারা তো দূরের কথা, কেমন ভাই দেখো, হামাগুড়ি দিয়ে উঠে বিভীষণ রাবণের চরণ দুটো ধরে বলছে, দাদা আমার বুকে যে তুমি লাঠিটা দিলে, তোমার ওই দুটো চরণে ব্যথা করছিল তো দাদা গো। নিতাই গৌর তোমার কোমল চরণে কি লাগে
বাবা একটা লাঠি মেরে বিভীষণকে বের করে দিল লঙ্কাতে। রাত্রেবেলা বেরিয়ে গেল বিভীষণ। আচ্ছা মায়েরা, এই জায়গাটায় আপনারা বোঝেন, মাঝে মাঝে আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের উপর খুব রেগে যাই। মাঝে মাঝে বাবা মারা এত রেগে যায়, ছেলেকে মেয়েকে মারধর করে, কত বকাবকি বলে। আচ্ছা বলেন তো বাবা, ছেলেকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে হৃদয়টায় কষ্ট হয় না? সত্যি করে বলবেন, কষ্ট হয় না? হয়তো রাগের মাথায় মেরেছ, রাগের মাথায় অনেক কটু কথা বলেছো, কিন্তু বলবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয়। ছেলেটাকে বললাম, মারলাম, দুপুরবেলা খেতে আসছিলাম, মনটা ভিতরে কেমন হয়? তাহলে আপনাদের যদি কেমন হয়, আমার যদি হয়, রাবণের হয়নি? আচমকা একটা ভাইয়ের বুকে লাঠি মেরেছে, হয়নি কষ্ট? সারা রাত রাবণ ঘুমাতে পারিনি বাবা, সারা রাত ঘুমাতে পারিনি। ভোর না হতে হতে রাবণ ছুটতে ছুটতে যাচ্ছে বাবা রামচন্দ্রের কাছে। কেন? রাবণ তো ভালো করে জানে যে আমার ভাই লাঠি খেয়ে কত দূর যাবে। রাবণের ভক্তিটার দিকে একবার তাকিয়ে দেখেন, রাবণ জানে ও আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। ভোরবেলা গিয়ে ডাক দিয়েছে, রাম রাম ভাই রে, বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, একবার দেখে যা। মানে রাত্রিবেলা মেরেছে, সকালবেলা দাদা এসে ডাকছে। লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকে তুমি ভাইয়ের বুকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছ, আর আজকের আদর করে যত্ন করে ডাকছো? হ্যাঁ? তুমি জানো তোমার ভাইয়ের বুকে কত ব্যথা লেগেছে? রাবণের তো খুব বড় চেহারা, লম্বা চওড়া, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করলি কালকে আমার ভাইয়ের বুকে লাঠি মেরে আর আজকে সকালবেলা আমি ক্ষমা চাইতে এসেছি? চুপ, একটা কথা বলবি না, আমি ক্ষমা চাইতে আসিনি। ওরে আমি দেখতে এলাম আমার ভাইয়ের লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় পৌঁছেছে। কত অনুরাগের কথা, আমার লাঠিটা খেয়ে ওর ঠিক জায়গায় এলো কিনা আমায় দেখতে হবে না? ওই জন্য তো আমি দেখতে এলাম। রাম, সবাই বলে আমি আমার ভাইকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আসল তত্ত্বটা কেউ বুঝল না। ও লাঠিটা তো লাঠি নয়, ওই লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি। আমি যদি আমার ভাইকে রাত্রের অন্ধকারে লাঠিটা না দিতাম, আমার ভাই এত তাড়াতাড়ি তোর স্মরণে আসতে পারে না। তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারি? এটা বাস্তব বাবা। সুখের রাজপ্রাসাদে বসে থাকলে তুমি কৃষ্ণ ভজন করতে পারবে, তোমার জীবনে যদি সুখ থেকে যায় তুমি কৃষ্ণ ভগবানকে ভালোবাসতে পারবে না। এ জগতে ভগবান বলছে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান জীবনে ভক্ত
ভক্তে সর্বনাশ করতে পারে? যে করে আমার আজ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা হবে, সব নাশ মানান আলাদা হয়। ভগবান সব নাশ করে দেয়। কি নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারে তুমি বেশি ভালোবাসো, জীবনে প্রথমবারে তোমার জীবন থেকে আগে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ বাঁচা, কারণ যখন তুমি সুখের রাজপ্রাসাদে ছিলে তখন তো ভগবানকে ধার থাকতে না, হাজারবার বলেও হলো না। এবার যেদিন তোমার চারিদিকে আর কেউ রইল না, তুমি হাজার কষ্ট পেলে কেউ আর তোমার কষ্ট পাবে না। সেই দিনে তুমি সর্বস্ব ত্যাগ করে গোবিন্দ চরণ দুটো ধরে বলো, হে গোবিন্দ, এবার তুমি আমার ভবনে দয়া কৃপা করে করুণা করে দেখা এই ভব নদী আমার পারিব কবে আমি বিশ্বাস করি আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম একবার পৌঁছাইয়া দিও কিনারায় আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম বাচ্চাটাকে পাওয়া গেছে, ওর মা বা বাবা কেউ আছে, ওই বাসা থেকে নিয়ে যান আমার কাছ থেকে। দয়ালে তুমি দিলে কে দূরে বলো কি আছে ধরা
তবু তোমারই কৃপা পাহাড় দয়া আছাই বসে আছি দাদি মাছি তবু তোমার কৃপা বলতে আশায় বসে আছি দয়া আশায় বসে আছি দয়ালি তুমি হইও আমার বাড়ির এটাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। দিও দয়ালি তুমি হইও রাবণ রামচন্দ্রকে বললেন, রাম, সবাই জগতে জেনে গেল আমার ভাইকে লাঠি মেরে তাড়িয়ে দিলাম, কিন্তু ওটা লাঠি নয়, ওটা বৈরাগ্যের লাঠি। আর আমার ভাইকে লাঠি মেরে সমাজকে একটা শিক্ষা দিলাম। রাবণের কাছ থেকে আমরা এই লাঠিটা, এই কথাটা শুনে আমরা শিক্ষা পেলাম। কি শিক্ষা শুনেলাম? ওরে কলিরে জ্ঞানম ভোজি, আমাদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে অনুভব করবেন বাবা, সবাইকে লাঠি ঝাঁটা খেতে হবে। আজ আমাদের চরণ চলতে পারে, দুটো হাত দিয়ে রোজগার করতে পারো, চাকরির পেনশনের টাকা তুমি সংসারে দিতে পারছ, আর খাটুনি খেটে তুমি সংসারকে দিতে পারছো, তাই সংসার তোমার ভালোবাসে। কিন্তু যেদিন তুমি আর কিছু সংসারে দেবে না, যেদিন তোমার হাত দুখানা আর চলবে না, তোমার চরণ দুটো আর চলবে না, তুমি কানে ভালো করে কিছু শুনতে পাবে না, চোখে ভালো করে কিছু দেখতে পাবে না, বদলে কিছু ভালো করে বলতে পারবে না, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এটাই সংসার। হার খাটুনি খেটে তুমি 3 তলা বাড়ি করেছো, তুমি তোমার পছন্দের মতো দোতলা ঘর বানিয়েছিলে, ওই দোতলায় তুমি থাকতে, যখন তুমি সংসারে দিতে পারতে তখনই থাকতে, কিন্তু যেদিন তুমি সংসারে আর দিতে পারবে না, ওই দোতলা থেকে তোমাকে লাঠি মেরে নিচের তলায় নামাবে।
এই সংসারকে যেদিন দেবে না, ওই পায়খানা প্রস্রাব করে পড়ে থাকবে। এই সংসারে তোমার একদিনে ভালোবাসবে, দুদিনে ভালোবাসবে, এক সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, তারপরে লাঠি ঝাঁটা দেবী। রাবণ বলল কলির জ্ঞান অন্ধ, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তলাশে। সময় থাকিতে থাকিতে যদি ভক্ত কৃষ্ণ চরণ আঁকড়ে ধরে, তাকে কোনোদিন সংসারে লাঠি ঝাঁটা খেতে যদি কেউ বারব্রত না করে, কেউ যদি পূজা অর্চনা না করে, কেউ যদি ধ্যান তপস্যা না করে, কেউ যদি যাগযজ্ঞ যদি না করে, তাতে অসুবিধা হবে না। কিন্তু বাবা কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি না এই হরির নাম সংকীর্তন। মহাপ্রভু জগৎকে শেখালেন হরি নাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা গত সব কীর্তনিয়ারা বলেন, জগতে যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনবেন বাবা, যত যত ভাগবত পাঠক ঠাকুর ভাগবত পড়বে, প্রতিটা পাঠক ঠাকুর বলো আর প্রতিটা কীর্তনিয়া বলো, সমস্ত কীর্তন জগতে যত যত কীর্তনিয়া আছে সবাই একটাই কথা বলবে, মা হরিনাম শ্রবণ করো, হরিনাম গাও, একাদশী করো, তুলসী তলায় জল দাও, গোবিন্দ চরণে তুলসী দাও। কি মাইনা বলে না কীর্তনিয়া, হরি ছাড়া গতি নাই, ফলিতন্দা। কিন্তু এই যে আমরা বলবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন বাবা, হবে না। একটু হৃদয়ঙ্গ করতে হবে, ভালো করে অনুভব করে দেখেন তো মা, সত্যি কি হরিনাম ছাড়া আমাদের গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনে দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সারা জীবনে সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি মা টাকার বিছানায়ও ঘুমায়, তথাপিও তাকে মনে রাখতে হবে বাবা, পৃথিবীতে তোমার এরা আপন কেউ নয়। পৃথিবীতে আপন কেউ নয় বাবা। যারা এখানে গীতা ভাগবত জ্ঞানী আছেন তারা ভালো করে বুঝবেন, জগতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব অনিত্য, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমাদের গৌর গোবিন্দ চরণ। ওই গোবিন্দ চরণ ছাড়া এই জগতে বাবা তোমার নিত্য বস্তু কিছু নয়, সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে, চিরস্থায়ী নয়। তাহলে যে বস্তু তোমার চিরস্থায়ী নয় তাদের আঁকড়ে রেখে ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল বাবা সেদিন তুমি পৃথিবীতে যেদিন প্রথম এলে সেদিন পরনে কিছু ছিল না, শূন্য হাতে এসেছো। যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে সেদিন এই সংসার তোমার পরনে একটা সুতো দেবে না। তাহলে এসেছো খালি হাতে, তুমি যাবেও খালি হাতে। তাহলে কটা দিনের জন্য বাবা একটু অভিনয় মঞ্চে অভিনয় করে যাবা। কেউ বাবা হলাম, কেউ মা হলাম, কেউ দাদা দিদি ঠাকুমা, এক একটা করে অভিনয় করতে পারলাম। কিন্তু যার যখন অভিনয় শেষ তাকে অভিনয় মঞ্চ থেকে নেমে যেতে হবে। এই যে ধরুন মা, আমি এখানে দাঁড়িয়েছি মাত্র 6টা পর্যন্ত আমার টাইম, আবার রাত 10টার সময় আসতে হবে। তাহলে 6টার পরে আমি থাকবো বললেও আমাকে কি রাখবে বাবা কেউ? কারণ আমার তো টাইম বরাদ্দ হয়ে গেছে, আমি ওই 6টা পর্যন্তই থাকবো, 6টার পরে আর না। তাহলে প্রত্যেকের বরাদ্দ হয়ে আছে বাবা, কাকে কতদিনের জন্য
এই সংসার রূপ নাটকের মঞ্চে থাকতে হবে। তাই যার যেমন দিন হয়ে যাবে তাকে চলে যেতে হবে। তবে মা, শেষের দিনে কেউ যাক বা না যাক, কেউ আপন হইব আমাদের নয়, কিন্তু একটা জিনিস আমাদের সাথে হবে, সেটা কি না কর্মফল। এই জায়গাটা আমার খুব মন দিয়ে শুনবেন, কর্মফল জীবনে কাউকে ছাড়বে না। রঘুপতি রামচন্দ্রকে বাবা সরোজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো। ভগবান কৃষ্ণচন্দ্রকে 125 বছর বয়সে জলাবাধের থেকে দেহত্যাগ করতে হলো। কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? না জানি ভগবান আমাদের জন্য কি বিচার ব্যবস্থা করে রেখেছে। তাহলে প্রত্যেককে খেয়াল রাখতে হবে বাবা কর্মের দিকে। আমি কি কর্ম করছি, আমি কতদিন ধর্ম কাজে আঁকড়ে রেখেছি, ধর্মকে ধরে রেখেছি, কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন যেমন একাদশী করছি, কতদিন আমি সনাতন ধর্মের মানুষ হয়ে, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমি আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে পেরেছি। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে না। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে আমার জানা নেই আপনাদের এই গ্রামের নিয়মটা আছে কিনা, উত্তরবঙ্গ এলাকায় নিয়ম আছে কিনা। তবে আমার গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মৃত্যুর পর মানুষের যদি মৃত্যু হয়ে যায় বাবা, মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়। বলো তো সে দুটো কি? যাদের বাড়ি আছে তো খুব মঙ্গল, আর যাদের বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। কি গো? এক হলো খোল আর এক হলো বড়তা। আর দেহটাকে নিয়ে যখন বের করে যাবে পিছনে বাজাবে বলো হরি, বলো হরি। কি গো মাইরা, তোমাদের গ্রামে হয়তো, এখানেও হয়? বাহ, তাহলে বুঝতে সুবিধা হলো। এই জায়গাটা একটু বিচার করে দেখেন মা, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়, যে কোনো পূজা হয়, পূজা ভালো হয়। মাকে আরাধনা করছে কত কিছু চাইবার জন্য, যাতে গ্রামের গোটা মঙ্গল হয়, আমার ছেলের জন্য একটা চাকরি হয়, আমার স্বামীর যদি একটা ব্যাধি থাকে ব্যাধি যেন ভালো হয়। মানে মায়ের কাছে আঁচল পেতে কত কিছু চেয়ে নিলাম। আর যেদিন বিসর্জন হবে, এই মায়েরা বড় বড় ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয় বাবা, ধুমধারাক্কা নাচানাচি। মাকে জলে ফেলতে যাচ্ছে, মাকে বিসর্জন করতে যাচ্ছে, তখন বাবা ডিজে বাজনা হচ্ছে, ধুমধারাক্কা নাচানাচি হচ্ছে। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা লরিতে করে একটা ডিজে বক্স বাজাবে হতো না? কি বাবা হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিজি ভালো করে পিছনে চেগে দেয়, এটি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। শেষের দিনে সাথী হলো পরমফল, আর সাথী কে হলো মা? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু সাথী হলো না, তাহলে সঙ্গে গেল কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেখা, দেখো যা যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব করে করে সেই সেই দিন নামে যাবে
যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, তোমরা সবাই যতই কাঁদো, সব আমার আমার। সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারণে কৃষ্ণ ভজন ভজন হবো না ভজন। কৃষ্ণ বলবো বলি এইভাবে আমরা শুধু এলাম গেলাম, ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলে কাঁদিলাম না গো। দয়া মায়া তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা ভগবান। আমি তোমার শরণে সব সপিলাম। দয়াল পরে ঘাটাতে দাঁড়ায় রইলাম। দয়াল তুমি বিনে আমার বন্ধু নাই। দয়া মায়া কেসে ধরে আমার মনে শোনো। বলি তুমি দয়া আমার সর্বস্বরা। তাহলে চলে যাচ্ছি, আমরা সবাই যখন একত্রিত হয়েছি মা, আমরা সবাই যাবো কিছুক্ষণের জন্য শ্রীধাম নদী নবদ্বীপ ধাম। যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু নবদ্বীপের মাটিতে কৃষ্ণ যে কলিকালী গৌর হয়ে এলো মা, একজনেরই ডাকে এসেছিল। তিনি কে? না শান্তিপুরের মাটিতে বাবা বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্য গোসাই, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে। এই ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে? শিব ঠাকুর, বেশ, শিব ঠাকুরকে বলা হয় মৃত্যুঞ্জয়। কেন বলা হলো? না সত্য, ত্রেতা, দ্বাপর এই তিন যুগে আমার বাবার কোন রূপ পরিবর্তন হয়নি মা, একই শিব ছিল। আর ওই বাবা ভোলা না কলিযুগের মাটিতে এসে মা রূপটা পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিয়ে নাম হলো কমলাক্ষ, দীক্ষা নেবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। তাহলে এখানে আমাদের প্রত্যেকের জানার বিষয় থাকে মা, যে ভোলানাথ সত্য যুগে শিব, ত্রেতা যুগে শিব, দ্বাপরে শিব, তিনি কলিযুগে বাবা আজকের অদ্বৈত আচার্য গোসাই হলো কেন? কিসের জন্য অদ্বৈত আচার্য গোসাই হলো? তিন যুগে যদি শিব হলো তাহলে কলিযুগে পারতো না বাবা শিব হয়ে আসতে? কিসের জন্য অদ্বৈত আচার্য গোসাই হবে? তার কারণ আছে বাবা। কারণ যদি না থাকতো বাবা তিনটে যুগে শিব হয়েছিল, কলিযুগে শিব হতে পারতো। মায়েরা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। যত আমরা শিব চতুর্দশী করি, বাবার মাথায় জল দিই না কেন, বাবা কিন্তু কলিযুগে আসেই নেই। বাবা তো এসেছে অদ্বৈত আচার্য গোসাই হয়ে। মায়েরা অদ্বৈত আচার্য বলছি, চিনতে পারছো তো? যেন ভেবে বসো না তোমাদের গ্রামে কারোর নাম বলছি। হরিবল পঞ্চতত্ত্ব ছবি যাদের বাড়িতে আছে দেখবেন, এই যে হরিমঞ্চে বসিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। এই যে পাঁচজনে এমনি করে হাত তুলে দাঁড়িয়ে আছে না, একটা ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করবে, সে বলে দেবে মাঝখানে যিনি আছে তিনি হচ্ছেন কলিযুগের ভগবান। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক, চুল গোপ দাড়িগুলো বাবা সব থেকে সাদা। কেন সাদা হয়েছে জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়।
তা যিনি 52 বছরের বড় হবে তার তো চুলকোট দাড়িগুলো পেকে সাদা হবে বাবা, হ্যাঁ? আর ইনি হচ্ছেন বাবা ভোলানাথ। 12 বৎসর মানে 1 যুগ তুলসী ভাসিয়েই আমার কৃষ্ণকে গৌর করে এনেছিল। তাহলে এবার আমরা জানবো বাবা যে কলিযুগের মাটিতে শিব ঠাকুর কেন এলো না, অদ্বৈত হলো কেন। এই কেন কথা জানতে গেলে আমাদের সবাইকে যেতে হবে মা একটু মহাভারত। এই মহাভারতে না গেলে আমরা প্রশ্নের উত্তরটা পাবো না। তো চলেন আমরা মহাভারতে গিয়ে এই প্রশ্নের উত্তরটা নিয়ে আসি যে কেন শিব ঠাকুর কলিযুগে শিব রূপ ধরল না। এই মহাভারতে মা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। ভালো করে মন দিয়ে শুনবেন বাবা। এই রামায়ণ বলো আর মহাভারত বলো বাবা, সবটাই কিন্তু সমাজ শিক্ষা। যদি ঠিক ঠিক বাবা হৃদয়ঙ্গ করা যায় তার হৃদয়টা গঠন হয়ে যাবে বাবা, তার মনুষ্যত্ব চেতনা ফিরে যাবে। ওই জন্য সবাইকে বলছি একটু মন দিয়ে শুনবে। কেন এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বই যজ্ঞ। আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, সবাইকে দায়িত্ব দিয়েছিল। যেমন ধরুন আমার এই কমিটি দাদারা এত বড় কীর্তনের আয়োজনটা করেছে, একা একা তারা কি সম্ভব হয় বাবা? কখনো হবে না। মানে হ্যাঁ হবে। আপনারা এখনই প্রশ্ন করতে পারবেন কেন মমিতা ব্যক্তিগত অনুষ্ঠান তো হয়, হ্যাঁ? যেমন আমি পরশুদিন যেখানে কীর্তনে যাবো সেটা ব্যক্তিগত কীর্তন, তাহলে ব্যক্তিগত কীর্তন হয়। কিন্তু বাবা ব্যক্তিগত কীর্তন হলে কি হবে? অর্থ একজন দেন, মানে ব্যক্তিগত যেহেতু ব্যক্তিগত ভাবে অর্থ একজন দেবে, কিন্তু শ্রম আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশী বন্ধু বান্ধব বলতে হবে না। তুমি একা একা কি একটা অনুষ্ঠান চালাতে পারবে? অসম্ভব। তাহলে মহাভারতে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করছেন আর আমার ভগবান কৃষ্ণ এক একজনকে দায়িত্ব দিচ্ছেন, মানে কে কোন কর্মগুলো করবে। যেমন আমার কমিটি দাদারা এক একজনকে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ? এই যেমন দেখেন আমার এই যে দুটো ভাই বসে আছে, হ্যাঁ, এইগুলো দেখভাল করতে হবে, এগুলো নিতে হবে, এই যে একটা দায়িত্ব। ঠিক এইরকম বহু বহু দায়িত্ব আছে অনুষ্ঠানে, এক একজনকে এক একটা কর্ম দিয়েছে। তা যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে আমার কৃষ্ণ স্বয়ং ভগবান দাঁড়িয়ে থেকে সবাইকে একটা একটা করে দায়িত্ব বুঝিয়ে দিল। আর যুধিষ্ঠির মহারাজ ডাক দিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, হ্যাঁ কেন করবো না দাদা, তুমি তো দেখতে পাচ্ছ আমি সবাইকে একটা একটা করে কাজ দিচ্ছি। ভগবান হেসে বলছে, জানো যুধিষ্ঠির দাদা, আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সবাই একটা করে কাজ করবে আর কৃষ্ণ তুমি তোমার বেলায় দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে জানো দাদা, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে, এই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে? এখানে কোনো জাতির ঠিক নেই, কি নিচু জাত কি উঁচু জাত, আর যত যত লোক আসবে, যত যত ভক্ত আসবে, তুই সবার পা ধোয়াবি? ভগবান মৃদু মৃদু হেসে বলছে, হ্যাঁ দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত ভক্ত আসবে আমি সবার পা ধোবো। কেন জানো? আমি ভগবান, আর যে ভগবান হয় মা সে কোনোদিন জাতির বিচার করে না। কে নিচু জাত কে উঁচু জাত, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র, এই বিচার আমার ভগবানের নয়। ভগবান যদি করতো বাবা, তাহলে নবদ্বীপের মাটিতে মলয় ছাঁদ কাজে যিনি বিধর্মী মুসলমান তাকে কোল দিত না। যারা চন্ডা
তাদেরকে কোল দিত না। ভগবানের কাছে বাবা কোনোদিন জাত বিচার হয় না, ভগবানের কাছে তো একটাই জাত। এই যে দেখেন বাবা, আপনারা সবাই যে একত্রিত হয়ে বসে আছেন, জানি না আপনাদের এখানে হয় কিনা, তবে আমার এলাকায় হয়। যদি কোনো বড় বড় অনুষ্ঠান হয় না, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয়, বিশেষ করে যাত্রা নাটক ফাংশন যদি হয়, বড় বড় অনুষ্ঠান যদি হয় না, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হয়, একদিকে নারী একদিকে পুরুষ ভাগাভাগি করা হয়। কিন্তু ভাবে হরিনামেতে নয়, এই হরিনাম যজ্ঞেতে নয় বাবা। কে নারী কে পুরুষ এখানে কোনো ভেদাভেদ হয় না। এখানে কে নিচু জাত কে উঁচু জাত এখানেও ভেদাভেদ হয় না। এখানে আমাদের একটাই জাত। যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমাদের এখানে একটাই জাত মা। আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আর দ্বিতীয় আমাদের কোনো পরিচয় হবে না। আর যদি আপনারা এই জায়গাতে বসেন, যে জায়গাটাই বসেছেন বাবা পরীক্ষিত মহারাজের জায়গা, ভাগবত বলছে, তাহলে যে জায়গাতে বসেছেন ওই জায়গাতে বসে যদি কেউ মনে করে আমি পুরুষ, সারা জীবনে গৌর গোবিন্দ ভজন হবে না। একটা কথা কান খুলে শুনে নাও বাবা, যে জায়গাতে বসেছো ওই জায়গাতে বসে বাবা তোমাকে নিজেকে অনুভব করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। ভজন করতে বসলে, সাধনা করতে বসলে বাবা গোপী আনুগত্যে ভজন করতে হয়, তবে তোমার সঠিক ভজন হবে। যদি বলেন এটা আমার কথা নয় বাবা, মীরাবাই যখন বৃন্দাবনে সনাতন প্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিল, 16 গোস্বামীর মধ্যে এক গোস্বামী হচ্ছে সনাতন গোস্বামী। মীরাবাই যখন দেখা করতে গেল না, সনাতন গোস্বামী একটাই কথা বলেছিল যে আমি নারী বদন দেখি না। সনাতন গোস্বামী বলছে আমি নারী বদন দেখি না। মীরাবাই খিলখিল করে হেসে বলেছিল বাহ 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 বাহ, তোমাদের মহারাজকে গিয়ে জিজ্ঞেস করো, তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো, তিনি আবার পুরুষ কবে থেকে হলেন। আমার কথা নয়, মীরাবাই বলছে জিজ্ঞেস করেন তিনি পুরুষ কবে থেকে হলেন। পুরুষ তো একজন, যিনি হলেন আমার বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি হচ্ছেন আদি পুরুষ। আর যারা যারা জগতে আছে বাবা সব প্রকৃতি, সব নারী জাতি। ওই জন্য বলছি মা বাবা ভজনে বসতে গেলে আগে নিজেকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। তাহলে এখানে আমাদের কোনো জাত নয়, নারী পুরুষের ভেদাভেদ নয়, সবাই প্রকৃতি। পুরুষ একজন আমার গোবিন্দ, সবাই নারী, সেই ভেবে কীর্তন শুনবেন কেমন। তো আজকে ভগবান হেসে বলছে যুধিষ্ঠির মহারাজকে, দাদা আমার কাছে জাত নয়, আমার কাছে উঁচু নিচু নয়, আমার কাছে একটাই জাত, সবাই কৃষ্ণ দাস। আচ্ছা বাবা এই জায়গাটা একটু অনুভব করবেন। আজকে সেই রাবণ রাজার কত ভক্তি বাবা, যতটুকু আমরা শুনলাম। তাহলে রাবণ বিভীষণকে লাথি মেরেছিল একটা কারণে, যেটা আমার হয়নি, আমার ভাই যেন তাড়াতাড়ি রামচন্দ্রের কৃপা পায়, এইটার জন্যই তো লাথি মারা। তা আজকে সেই রাবণকে মেরে আমার রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধরছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। আমাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার ঘুরে ফিরে সেখানে এলাম, মনে পড়ছে তো? এইবার যুধিষ্ঠির যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকেই পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমত সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডেকেছে, প্রাণনাথ প্রাণনাথ। আর দেরি নয়, চলো তাড়াতাড়ি এবার আমরা একটু আমাদের পা দুটো ধুইয়ে নিই, কৃষ্ণ ধোবাবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই বলে আমার ভোলানাথ কি করেছে, লাইনে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থাকতে থাকতে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আমার তোমাদের এই প্যান্ডেল নয়, রাজস্বই যজ্ঞের প্যান্ডেল। প্যান্ডেলের বাইরে চলে গেছে। এইবার কৃষ্ণ তো পা ধোবাচ্ছে, অমাইরা
বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে গেলে কি হবে? ভগবান কি দেখতে পাচ্ছে না? আপনারা কি বলেন? এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে মোটামুটি দেখতে পাচ্ছি, পিছনে যারা আছে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার চোখে ধুলো দেওয়া যায় বাবা? মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে কেঁদে যাচ্ছে, আবার কে বাবা দুপুর বেলায় এসেছে বসে বসে। আমি নয়, মানে যারা যারা ঘুমাচ্ছে বসে বসে তাদের কথা বললাম। তাহলে এই যে এতগুলো জিনিস যারা করছো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে না পাই, কিন্তু ওই যে ছেলেটা ওই যে মন্দিরটার ভিতরে বাঁশিটা বাজাচ্ছে, ঠিক আছে? হাতা কলমে তুই হিসাব করে পৌঁছে দেবে, তার চোখ চারদিকে প্যান্ডেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখে, আর সমস্ত কিছু হিসাব করে সময় মতো আমাদের ফলটা বাড়িতে পৌঁছে যাবে। এইবার ভগবান কি করেছে, সবার পা ধোয়াচ্ছে হেঁট হয়ে, আর বাবা ভোলানাথ প্যান্ডেলের বাইরে গিয়ে মনে মনে ভাবছে, দাঁড়াও, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে যেতে হবে। তো কি করে ধুলো দেবে? যেমন বাবা এই দেখেন এদিকে প্যান্ডেলটা তুলে দিয়েছে, চারদিক দিয়ে আমার ভক্তরা যেতে আসতে পারবে, কিন্তু রাজস্বী যজ্ঞের একটা দরজা, মানে যেতে গেলে কৃষ্ণের চোখের সামনে দিয়ে যেতে হবে। তাহলে কি করবে? ভোলানাথ বলছে আমি পা ধোয়াবো না। আর বাবা চিন্তা করে করে কি করেছে জানো? ওই প্যান্ডেলের পিছনে গিয়ে মনে মনে ভাবলো কৃষ্ণের চোখে ধুলো দেবো, কি করে না ধূপ করে একটা কুকুর হয়ে গেছে। পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত আর কেউ হবে না। পিছনে গিয়ে কুকুর হয়ে গেছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দাঁড়াও, এইবার কৃষ্ণের চোখে তো ধুলো দিয়ে যেতে হবে। তা কি করে ধুলো দেবে? ভগবান ইচ্ছা করে বাবা একটু পা দুটোকে ফাঁকা করে পা ধোয়া, আর ভোলানাথ মনে মনে ভাবলেন ওই পায়ের তলার ভিতর থেকে গলে ওদিকে চলে যাবে। কিরম বুদ্ধি রেখেছে ভোলানাথে, এইরকম বুদ্ধি থাকে, এইরকম মাথা মোটা। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে আসছে, ভগবান কিন্তু দেখতে পাচ্ছে, ছোট্ট ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে, বলে দেখি বেটা কি করে। এইবার ভোলানাথ কুকুর হয়ে সবে মাত্র কৃষ্ণের পায়ের মধ্যে দিয়ে সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে আমার ভগবান ওই কুকুরের কানের কাছে কৃষ্ণের হাঁটু দুটো নিয়ে, এইবার দেখ কেমন লাগে। কানের কাছে যেই না চেপে দিয়েছে, এবার কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব হে বৈষ্ণব, ওই হে বৈষ্ণবে গোসাই, তোমার মতো বৈষ্ণবের চরণ জোগালে যখন পেলাম, তোমার মতো বৈষ্ণবের চরণ দুটো ধোয়ালে বোধ হয় আমার কম হতো। তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরে ওর গঙ্গাসাগরে কুকুরে 5টা পা হয়, চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবীর দুটো চরণ ধোয়ালে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ, 4টে হয়েছে। এবারে দাও দাও চাঁদা, তুমি বাজাইয়ে দাও, আর বাঁধলে কি হবে? কুকুরের 4টে পা ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। দাঁড়াও, এইবার 4টে চরণ এক জায়গা ধরে বেঁধে দিয়েছে, আর 4টে চরণ বেঁধে দিতেই কি হয়েছে জানো? শুধু ধোলাকে গোড়াগড়ি দিয়ে কাটছে কুকুর, আর কেঁদে কেঁদে বলে কৃষ্ণ মানি, বলে কৃষ্ণ রে। আমি গান বলছি না, গান জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। চুপ।
আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? কি বাবা, পৃথিবীতে সব জায়গায় অপরাধ করে দাও, ক্ষমা আছে, এক জায়গায় অপরাধীকে ভগবানও ক্ষমা করে না। বৈষ্ণবের বাড়িতে যদি হয় অপরাধ, দূরে সরে আজকে সেই ভগবান কৃষ্ণ পরম বৈষ্ণবের চরণ যুগল ধৌত করছেন। খালি নদী নালার জলে তাহলে কোন কৃষ্ণই আমার চোখের জলে সাজা আমার ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ছে। সেই সময় কুকুরের রূপী ভোলানাথ বলল, কৃষ্ণ প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আমায় এখন মনে পড়ছে আমার প্রশ্নটা কি করেছিলাম, সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। এই নয় কেন, এর জন্য একটু রামায়ণ মহাভারতে যাওয়া। সেই রাজস্বই ব্যক্তি আমার ভগবান কৃষ্ণের কাছে প্রতিজ্ঞা করলো, ভোলানাথ রূপী কুকুর কৃষ্ণ আগত কলিযুগে আমি অদ্বৈত আচার্য গোসাই হব। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদী আর তুলসী ভাষায় তোকে আহ্বান করবো। তোর থেকে 52 বছরের বড় হব। যেদিনে আমি নদীয়ার মাটিতে যাব, শান্তিপুরে আমার জন্ম হবে। তুই নদীয়ার মাটিতে সচিগর্ভ সিন্ধু মাঝে আসবি। যেদিন আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, এই যে এই জন্মে আজকে তোর চোখের জলে রাজস্বই যজ্ঞে আমার পাই পড়লো। এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করবো। যেদিন তুই নিমাই হয়ে নদীয়ায় নামবি, আমি শান্তিপুরে অদ্বৈত হয়ে তোর সঙ্গে দেখা করতে যাব। যেদিন প্রথমে দুজনে মুখোমুখি হব, ওরিয়ে মিলি করে ছোট শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে। আর এসে কি করছে জানো, ঠিক ভর দুপুর বেলা অবকানে
গজদিনী আনন্দ আমার গতি অজয় গজদিনী নন্দ গতিয়ে গজদিনী আমার গতি অজয় গজদিনী নন্দ আচ্ছা মাইরা, আচ্ছা বলো তো দেখি গজ মানে কি? ঘোড়া ঘোড়া হাতি। বাহ, আমার হাতি দেখেছো? আমার এরা হাতি দেখেছো? দেখেছো? বেশ। তা যারা যারা হাতি দেখেছো, আজকে বৈষ্ণব পদাবলীতে বলছে বাবা আমার বানানো কোনো ভাষা নয়। কামিনী কামো মানে কামিনী মানে নারী জাতি। কারণ আমার চৈতন্য মহাপ্রভুর কখনো ভাব কৃষ্ণ আর কখনো ভাব রাধা। তবে আজকের লীলাই বাবা গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। মানে আজকে প্রভুর আমার রাধা ভাব। হ্যাঁ, তা আজকে রাধা ভাব যখন হয়েছে, এইবার দেখেন লক্ষ্য করে প্রভুর আমার ভঙ্গিমাটা, ঠিক যাবার ভঙ্গিমাটা ওই হাতির মতো। ওইরা হাতি কিরকম করে যায়? হাতি ছুটে ছুটে যায়, কিরকম যায় গো? হ্যাঁ, দূরে দূরে যায়। কি বাবা, দূরে দূরে যায় তো হাতি? আস্তে। এটা আমার কথা নয় বাবা, যেন কেউ অভিমান টান করবে না আমার উপরে। দেখবেন বাবা, ঠিক ঠিক বনিদি বাড়ির মেয়ে যদি হয়, হ্যাঁ, তাদের রাস্তাঘাটে চলাফেরাটা একটু আলাদা হয়। দেখবেন তাদের শাড়ি পরা, তাদের শাড়ি পরে যখন ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে না, দেখে মনে হয় হাতির মতো যেন দুলে দুলে যাবে। দেখবেন এক একটা মেয়ের চলাফেরা দেখবেন লক্ষ্য করে, যার জন্য বাবা আগেকার দিনে দাদুরা যখন দেখাশোনায় যেত না, বলতো মা তুমি একবার শাড়ি তোমার একটু পা দুটো দেখাও তো দেখি, মানে তুমি একটু হেঁটে যাও তো দেখি একবার, মানে হাঁটাটা উটের মতো হাতি নাকি হাতির মতো হাতি। হ্যাঁ, এটা আমার কথা নয়, আগেকার দিনে ছিল বাবা এগুলো, এখন আর নাই কিন্তু ছিল। তা এক একটা মেয়ে দেখবেন হাতির মতো দুলে দুলে যায়, আর এক একটা মেয়ে যখন রাস্তা দিয়ে যাবে বাবা, সে যেন ধরিত্রী কেঁপে ওঠে, মানে উটের মতো হেঁটে যাবে, আর এমন করে করে পা ফেলবে না, ধুমধুম আওয়াজ হবে। তা মহাপ্রভুর ভঙ্গিমাটা আজকে উটের মতো নয়, হাতির মতো। আজকে যাচ্ছে কেমন করে? গতি গজদিনী নন্দ শরীর ভগবান